দর্শক স্বাগত জানাচ্ছি যশোরের শার্শা উপজেলা থেকে। আজকের ভিডিওতে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। আসলে গ্রামের শীতের সকালের যে সুন্দর একটা ভাইব, সেই ভাইবটা কিন্তু আমরা পেয়েছিলাম। একই সাথে হচ্ছে আপনার রাস্তার দুই পাশে যে সুন্দর ধান ক্ষেত, পাশাপাশি সেখানে কিন্তু আমরা বেশ কিছু অন্য ফল যেমন ড্রাগন চাষও দেখেছিলাম, তবে সবগুলোর ভিডিও করা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে। আর মোটামুটি শীত কিন্তু বেশ ভালোই পড়তেছিল। দর্শক, এখন রাত বাজে প্রায় 4টা, আর এই সময় হচ্ছে আমাদেরকে যশোরের এই বাজারটাতে নামায় দেওয়া হয়েছে, কিন্তু আশেপাশে কোনো দোকানই খোলা নেই। বাট একটা চায়ের দোকান সামনে নাকি খোলা আছে, একজন বলবো এখানে আমরা যেয়ে দেখবো যে আসলে। তো কিছুটা পথ আমরা হাঁটতে হাঁটতে মূলত ওই চায়ের দোকানটা পাই, তবে আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন কেউ ছিল না মূলত। পরে আমরা যখন 2 মিনিট বা 1 মিনিট ওয়েট করি, তখন এই পাশ থেকে একজন আঙ্কেল আসছিলেন আর কি। আর দোকানটা অবশ্য খোলাই ছিল, কারণ ভেতরে বিস্কুট, চায়ের ফ্লাক্স এগুলোও ছিল। তো ওনার জন্য ওয়েট করতে করতে উনি চলে আসলেন। এসে দেন উনি হচ্ছে মূলত এই বোতলটাতে পানি ঢালতেছিলেন। পানি ঢেলে দেন রেডি হওয়ার পরে আমরা ওনাকে বলি যে চা করে দিতে, অ্যান্ড ফাইনালি উনিও আমাদেরকে চা করে দিয়েছিলেন। তো শেষ রাত আর কি করার, আঙ্কেলের এখান থেকে চাটা খেয়ে দেন আমরা একটু ফর্সা হলে দেন আর আবার মেইন রোডের দিকে চলে আসি। জামতলা বাজার রোডের যে মেইন রোড, সেই মেইন রোডের পাশে। আর এইখানটাতে আপনারা আসলে বেশ কয়েকটি মিষ্টি দোকান সহ অন্যান্য দোকানগুলো দেখতে পাবেন। চাইলে এখানকার যে মিষ্টি রয়েছে সেগুলো কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও জামতলা মেইন রোডের পাশেই কিন্তু এই বাজারটার পাশেই সাথেই স্কুল রয়েছে এখানকার, যে প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল, সেটি 43 নং শামটা টেংরা জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটির ভিতরে অ্যাকচুয়ালি আমরা যে একটু দেখতে চাই যে ভেতরটা আসলে কেমন কি করা হয়েছে, আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। চলেন একটু ভেতরে যাই। ঠিক তার এই পাশেই কিন্তু মসজিদ রয়েছে, এবং এই আমি যখন ভিডিওটা করতেছি তখন 6টা বা তার আশেপাশে একটা সময় হবে। সো সবাই নামাজ পড়ে আর কি জিকির করতেছেন সম্ভবত। আর এই হচ্ছে মাঠের অপোজিট, আর এইটা হচ্ছে স্কুলের আরেকটা পার্ট। শীতের একটা সুন্দর সকাল আমরা উপভোগ করতেছি, আর আমার সাথে এই সময়টাতে রয়েছে নোমান, মুন্না, জয় এবং একই সাথে আমাদের আরেক ভাই। আর আমরা জামতলা থেকে অন্য আরেকটি বাজারে যাচ্ছি, আর এই উপজেলাটার নাম হচ্ছে শার্শা উপজেলা। একদম রাস্তার ওই সাইডে যে স্থানটা দেখতে পাইতেছেন আপনারা, বিলের ভেতরে যদি একটু তাকান তাহলে বুঝতে পারেন ভালো করে খেয়াল করলে যে অপর সাইডটা কিন্তু একদম কুয়াশায় ঢেকে আছে, দেখা যাইতেছে না। তো এই সময়টাতে ঢাকা থেকে যারা দেখতেছেন তারা বুঝতে পারবেন যে ঢাকার শীতের যে পরিমাণে, তার সাথে গ্রামের যে শীত পড়ার যে একটা শীতের তীব্রতা, সেই বিষয়টা কিন্তু আসলে কম্পেয়ার করতে গেলে অনেকটাই ডিফারেন্স আছে। ঢাকায় একেবারেই কম শীত বলা যায়। ঢাকাতে যারা এই সময়টাতে থাকতেছেন তারা হচ্ছে একটা গেঞ্জি বা টি শার্ট পরে বাইরে বের হতে পারতেছেন, কিন্তু আর আমি যদি আমাদেরটা একটু দেখাই, যে আমি নিচে একটা গেঞ্জি পরা প্লাস হচ্ছে এইটা পরা, তারপরে কিন্তু প্রচুর শীত লাগতেছে। আর এই যে আমাদের আরেক ভদ্রলোক, এই লোকের গায়ে শুধু একটা পোলো শার্ট পরা, বা এর কোনো শীত নাই। আর এই যে ভাই যেটা পরে আসছে, এটা একদম ঘন শীতে আমরা ঢাকাতে পারি, কিন্তু উনি আগে থেকেই বুঝতো যে গ্রামে আসলে এমন কিছু একটা হবে, দ্যাটস ওয়াই উনি হচ্ছে এইটা পরে আসছে। আমি শীতে অভ্যস্ত, কারণ হচ্ছে আমি যেখানে আগে উত্তরপ্রদেশে ছিলাম সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল হচ্ছে আপনার 42 ডিগ্রি সেলসিয়াস, আর শীতের সময় আমার এখানে তাপমাত্রা ছিল 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি সেলসিয়াস, যার জন্য হচ্ছে এখানে আমি অভ্যস্ত ছিলাম অনেকটা শীতে। এখানে বাংলাদেশে শীতটা মানাসে বান্দা বলতেছিল যে সে দীর্ঘ টাইম ইন্ডিয়াতে থাকার কারণে লেখাপড়ার কাছে, দ্যাটস ওয়াই ওইখানকার যে ওয়েদার তার সাথে অনেকটা ম্যাচ করে ফেলছে নিজের। দ্যাটস ওয়াই বাংলাদেশে বর্তমানে যে অল্প বা স্বল্প পরিমাণে যে শীতগুলো আছে সেটা তিনি উইদাউট উইন্টার ক্লোথিং প্রোটেক্ট করতে পারে আর কি, বা যে সহ্য ক্ষমতা সেটা তার আছে, ওই ব্যাপারটাই তিনি বলতেছিলেন। আর সামনে হচ্ছে আমরা যাচ্ছি, অ্যান্ড সামনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা উপভোগ করার চেষ্টা করব আজকের ভিডিওতে। আর গ্রামে আসলে যে গ্রামের একটা ভাইব আছে, ওনাদের এই যে সাইকেল চালায় যাইতেছেন ওনারা, ওনাদেরকে দেখলে আসলে এটা আরো বেশি বাড়বে যে আপনি গ্রামে আছেন। এই টাইপের যে মাঝে মধ্যে যে মেমোরি, স্মৃতি, এগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। গ্রামে আসলে আপনার প্রাণ জুড়ে যাবে এমন একটা ব্যাপার আছে আর কি এখানে।
আমি আছি যশোরের বালুন্দা নামক একটি গ্রামে, আর এই গ্রামটার আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঠিক রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এর যদি আমরা একটু বাম দিকটা দেখি, এই সাইডটা আমার যে পেছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও একদম পুরো বিস্তীর্ণ একটা এলাকা, যতদূর চোখ যায় আর কি, মোটামুটি একদম বিল, আর তার মাঝে মাঝে কিছু গাছপালা আছে ছোট ছোট। এর মধ্যে হাঁস বা অন্য অন্য যে প্রকৃতির যে দৃশ্যগুলো সেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এর মধ্যে আর একটা জিনিস দেখলাম যে এখানে যে ভাইয়া মাছ ধরতেছে, এইটা আরও বেশি সুন্দর লাগে। সো আপনারা যদি যশোরে আসেন এই এলাকাটা একবার ঘুরতে পারেন। মাঝে রাস্তা, আর দুই পাশে বিল, এক পাশে হচ্ছে আপনার খামগুলো চলে গেছে যেগুলো হচ্ছে কারেন্টের, আর এই সাইডটার যে ভিউটা অসাধারণ। তো আমরা যেটা করতেছিলাম শার্শা উপজেলা দেখার পরে শার্শা উপজেলা থেকে বেনাপোল সীমান্তের দিকে রওনা করি। তো রওনা হওয়ার পথে অসাধারণ কিছু ভিউ পাই, যেমন দুই পাশে খেজুর গাছ, মাঝে রোড, আবার দুই পাশেই কিন্তু বিল, বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল রয়েছে। সেই গ্রামের যে সেই ভাইবগুলো উপভোগ করতে করতে শীতের যে সকালের পরে একটা রোদ, মিষ্টি রোদ, সেই রোদ উপভোগ করতে করতে আমরা রওনা করি বেনাপোল সীমান্তের দিকে। সেখানে যাওয়ার পরে একটু মার্কেট দেখানোর চেষ্টা করবো, আসলে জানি না কতটুকু আজকে দেখাইতে পারবো। এইটা হচ্ছে মূলত সীমান্ত এলাকার যে মার্কেট থাকে সেটা, তবে সময় স্বল্পতার কারণে আমি অন্যান্য মার্কেটগুলোতে যেয়ে বা দোকানে যেয়ে ভিডিও করতে পারিনি। এবার আসা যাক যে আসলে কীভাবে যশোর গিয়েছিলাম। আমরা মূলত নর্দা থেকে রওনা করি। নর্দার যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমি এবং আমার আরেকজন সহকর্মী, আমরা মোট 3 জন আর কি এখান থেকে রওনা করি। অবশেষে যখন বাস চলে আসলো আমরা বাসে উঠে দেন আপনাদেরকে টিকিটটা দেখানোর চেষ্টা করব। অ্যান্ড বস অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি বাসে উঠে পড়লাম। ভাবলাম যে তোমাদেরকেও বাসটা একটু দেখাই ভেতরটা আসলে কেমন। এই ছিল বাসের ভেতরের অবস্থা। আর এইটা হচ্ছে আমাদের মূলত টিকিট। আমরা যে সিরিয়াল ছিল সেই সিরিয়ালের টিকিট পেয়েছিলাম, কারণ পরের দিন শুক্রবার, সো টিকিট অলমোস্ট বুক ছিল, তাই এইখানেই বসে যেতে হয়েছে। আর যাওয়ার সময় আসলে পদ্মা সেতু এবং পথের যে অন্যান্য স্থানীয় যে দৃশ্যগুলো সেগুলো অসাধারণ ছিল। আর বাস ভাড়া মেবি 600 টাকা ছিল। আসলে সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা জার্নি ছিল। শীতের একদম শুরুর দিকেই জার্নিটা আমার কাছে অসাধারণ লাগছে। তোমরা যারা আসো ঢাকার মধ্যে তারা চাইলে এমন একটা ট্যুর দিয়ে আসতে পারো। শীতের একটা যে শুরুর দিকের যে একটা শীতের ভাইব, সেইটা কিন্তু শীতের যে আবহাওয়া সেটা কিন্তু তোমরা গায়ে লাগিয়ে আসতে পারো।